আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই সেই ভাইরাল লিটন পাগলা। আপনারা অবশ্যই ইতিমধ্যে হয়তো জেনে গেছেন যে লিটন পাগলার গান কিন্তু সবাই ভালোবেসে ফেলেছে, সোশ্যাল মিডিয়া কিন্তু আলোড়ন সৃষ্টি করে ফেলছে তার গান। তো আজকে আমরা এসেছি আরেকটি গান শোনার জন্য। কেমন আছেন? জি আল্লাহর রহমত, ভালো আছি। আপনি তো সোশ্যাল মিডিয়া কাঁপাই দিচ্ছেন, সবাই আপনার গান শুনতেছে, সবাই শেয়ার করতেছে, কমেন্ট করতেছে, আপনার গান শুনে সবাই মুগ্ধ। আরেকটা গান শোনানো যাবে? জি ইনশাল্লাহ শোনানো যাবে। একটা গান শোনান আমাদের। ভালোবাসার নদীর পারে, ভালোবাসার নদীর পারে, ভালোবাসার নদীর পারে কান্দি বসে একা, বেঁচে থাকতে তোমার সনে হয় যেন গো দেখা, বেঁচে থাকতে তোমার সনে হয় যেন গো দেখা। তুমি আমি মিলে দুজন প্রেম করিব সারা ভুবন, তুমি আমি মিলে দুজন প্রেম করিব সারা ভুবন। বুকটা চিরে দেখো বন্ধু, বুকটা চিরে দেখো বন্ধু, তোমার নামটি লিখা, বেঁচে থাকতে তোমার সনে হয় যেন গো দেখা, বেঁচে থাকতে তোমার সনে হয় যেন গো দেখা। ভালোবাসার নদীর পারে, ভালোবাসার নদীর পারে, ভালোবাসার নদীর পারে কান্দি বসে একা, বেঁচে থাকতে তোমার সনে হয় যেন গো দেখা, বেঁচে থাকতে তোমার সনে হয় যেন গো দেখা। দেখে তোমার চণ্ডী মামুক দূর করিব জনমের দুঃখ, দেখে তোমার চণ্ডী মামুক দূর করিব জনমের দুঃখ। তোমার আমার মাঝখানেতে, তোমার আমার মাঝখানেতে থাকবে না রে ফাঁকা, বেঁচে থাকতে তোমার সনে হয় যেন গো দেখা, বেঁচে থাকতে তোমার সনে হয় যেন গো দেখা। ভালোবাসার নদীর পারে, ভালোবাসার নদীর পারে, ভালোবাসার নদীর পারে কান্দি বসে একা, বেঁচে থাকতে তোমার সনে হয় যেন গো দেখা, বেঁচে থাকতে তোমার সনে হয় যেন গো দেখা, বেঁচে থাকতে তোমার সনে হয় যেন গো দেখা। আমি হব বন্ধু তোমার, তুমি হবে বন্ধু আমার, আমি হব বন্ধু তোমার, তুমি হবে বন্ধু আমার। জসিম জলজ হাল ধরেছে, জসিম জলজ হাল ধরেছে আশা নামের নৌকা, বেঁচে থাকতে তোমার সনে হয় যেন গো দেখা, বেঁচে থাকতে তোমার সনে হয় যেন গো দেখা। ভালোবাসার নদীর পারে, ভালোবাসার নদীর পারে, ভালোবাসার নদীর পারে কান্দি বসে একা, বেঁচে থাকতে তোমার সনে হয় যেন গো দেখা, বেঁচে থাকতে তোমার সনে হয় যেন গো দেখা। বাহ, অনেক সুন্দর লাগতেছিল গানটি। গানটি শুনতে গিয়ে মনে হয় যে হারিয়ে গিয়েছিলাম। কাকা, আপনার নাম বলছিলাম লিটন পাগলা, আসলে কি আপনি লিটন পাগলা? জি আমার নাম মোহাম্মদ লিটন পাগলা। লিটন পাগলা, আপনি আসলে কি করেন? আমি তো এখন বর্তমানে পান সিগারেট বিক্রি করি। আমি মনে করেন যে অ্যাক্সিডেন্টে হাতে পায়ে সমস্যা, আমি কাজকর্ম সঠিকভাবে করতে পারি না, তো পান সিগারেট নিয়ে ওই মিরপুর 1 নম্বর ওদিকের আশেপাশে আমি মনে করেন যে বৈশা বিক্রি করি, চলাফেরা করতে পারি না। এই যাই 150-200-300 টাকা রোজগার হয়, এই নিয়ে আমার জীবনযাপন সংসার। তো আমি দেখতেছি আপনি ওই যে স্ক্র্যাচ, হ্যাঁ আমি ক্র্যাশ দিয়ে চলাচল করি আমি সঠিকভাবে। পায়ের সমস্যা, তোমার হাতের সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন, পায়েও সমস্যা, আমি চলাফেরা করি। পরিবারে কে কে আছে? পরিবারে আমার মা আছে, মেয়ে আছে, 2 ভাই আছে, তারা আছে, সবাই আছে। এই যে গান গাচ্ছেন কত বছর ধরে?
গান আমি ছোটো থেকেই ভালোবাসি, তবে গান আমি কোনো সময় মনে করেন যে ওরকমভাবে চর্চা করি নাই। এখন আগে রোজগার করছি, ভালো চলতে পারছি, এখন মনে করেন যে অনেক জায়গায় আমি গান গাই, টুকটাকভাবে অনেক জায়গায় গাই, বা অনেক সময় দেখা যাইতেছে মাজারে অনেক সময় গান টান গাই, গান শুনে অনেকে টাকা পয়সা দেয়, ওই দিয়েই আমার জীবনযাপন কোনো মতে চলতেছে। তো দেশবাসী, আপনাদের কাছে আমার একটা আবদার, যদি আমার গান আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার পাশে দাঁড়াবেন। আমি একজন অসহায় মানুষ। প্রিয় দর্শক, একজন অসহায় মানুষ, তিনি আসলে যেভাবে এই যে আমি বুদ্ধিজীবী কবরস্থান তাকে আজকে পেয়েছি, তার আসলে গানটা আমার ভালো লেগেছে। তো যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে বা আপনাকে সাহায্য দিতে চায় তাহলে নেবেন? অবশ্যই নিব না কেন। প্রিয় দর্শক, তাকে যদি আর্থিকভাবে কেউ সাহায্য সহযোগিতা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, তাহলেই তাকে পেয়ে যাবেন। তো এর ভিডিও বা এবং গান কেমন লাগলো আপনারা সেটা কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।